সন্দেশখালীতে ব্যাগ ভর্তি বিস্ফোরক নিয়ে ফিরল রোবট এবং এনএসসি আর রোবট নিয়ে উদ্ধার কাজ চলছে। এখনো পর্যন্ত উদ্ধার হচ্ছে বহু অস্ত্র, এমনটাই জানা যাচ্ছে। বালির বস্তা দিয়ে ভেরির পাড় ঘেরা হয়েছে, ব্যাগ ভর্তি বোমা নিয়ে ফিরল রোবট স্নিপার ডগ নিয়ে চলছে তল্লাশি। সন্দেশখালীতে বোমা অস্ত্রের ভান্ডার উদ্ধার করছে এনএসজি রোবট। সন্দেশখালীর মল্লিকপাড়ায় শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বাড়িতে অস্ত্র ভান্ডারের খোঁজ। মাটির নিচ থেকে উদ্ধার অস্ত্র বোঝাই বাক্স, দাবি সিবিআইয়ের। বড়সড় বিস্ফোরণের ভয়ে এনএসজিকে খবর দিয়ে তলব সিবিআইয়ের। তড়ি ঘড়ি পৌঁছলো এনএসজি বাহিনী। মাইন্ড ডিটেক্টর থেকে রোবোটিক ডিভাইস দিয়ে চলছে তল্লাশি। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের কাছে। শ্যাম, ব্যাগ ভর্তি বোমা নিয়ে ফিরল রোবট, এমনটাই জানা যাচ্ছে, আর কি কি আপডেট রয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু বোম যারা রয়েছে অর্থাৎ স্পটে রয়েছে সেখানে সুইপার ডগ লাগানো হয়েছে, অর্থাৎ সুইপার ডগ যারা কিন্তু কাজ করছে, যে তল্লাশি করছে যে এই বোমের পাশাপাশি আর কোথায় কোথায় কোন কোন অস্ত্র সেই মজুদ রয়েছে সেই এলাকাগুলো, অর্থাৎ যেসব ফিচারি এলাকাগুলো রয়েছে সেই এলাকা কিন্তু জীবন তল্লাশি চালাচ্ছে এবং পুলিশ কুকুরকে দিয়ে কিন্তু তারা কিন্তু তল্লাশি করছে যে কোনো রকম ভাবে কোনো আশপাশে কোথাও কোনো জায়গায় বিস্ফোরক মজুদ করা আছে কিনা। সব রকম ভাবে কিন্তু প্রস্তুতি নিয়েছে এনআরসি, অর্থাৎ এনআরসি যেসব রোবট আনা হয়েছিল, যেসব ডিভাইস কাজ করছিল সেসব ডিভাইস কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু বোমের বস্তা নিয়ে কিন্তু সেই আবু তালেবের বাড়ির ভেতর থেকে কিন্তু তারা বাইরে আসলো এবং সেই এলাকাগুলি কিন্তু পুরো ভেরি এলাকাগুলো বালির বস্তা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে করে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে ঘটতে না পারে। অর্থাৎ এই বোম যখন ডিসপোজাল করা হবে সেই সময় কিন্তু যখন কোনো রকম যেন কোনো সমস্যা তার না হয় তার জন্য কিন্তু সমস্ত রকম ব্যবস্থা তাদের মধ্যে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে রোবট কিন্তু আবার পাঠানো হচ্ছে। তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত আর কোথায় কোথায় অস্ত্র বা বোম রয়েছে এবং এই বোম আর যে মশলাগুলো সেগুলো কিন্তু রীতিমতো পরীক্ষা হবে যে এটা কি ধরনের মশলা এখানে ব্যবহার করা হয়েছে, এই মশলা কোথা থেকে এসছে এবং কোথা থেকে আসলো এবং কি কাজে এগুলো রাখা হয়েছিল, কে রেখেছিল, সমস্ত বিষয় কিন্তু তদন্ত করা শুরু করেছে ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা। অর্থাৎ এছাড়া এনআরসি দেখো যৌথভাবে তল্লাশি চালাচ্ছে যে সন্দেশখালীর যেসব সমস্যাগুলো রয়েছে আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে, যে মল্লিকপাড়ার মধ্যে এই ধরনের তুমি আমাদের সঙ্গে থাকো। আর আমরা এই বিষয়ে কথা বলেছিলাম প্রাক্তন দুই পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অনিল জানার সঙ্গে, তারা কি বলেছেন শোনাবো আপনাদের। সিবিআই, ইডি, এনআইএ, এনএসজি মানে ভারতের সর্বোচ্চ ট্রেনিং প্রাপ্ত একটি অর্গানাইজেশন, সংস্থা। এরপরে আর কিছু বলার নেই। মানে এখানকার সন্দেশখালীর লোকেরা খালি কাদের উপর জীবনটা নির্ভর করে বুঝতে পারছেন এবং ওই প্রশাসনটা কালা চালায়। আমি তো বারবার বলেছি, শুধু সন্দেশখালী, দক্ষিণ চব্বিশ পরগনা কেন, নদিয়ার করিমপুর, মালদা, মুর্শিদাবাদ, আমাদের কোর্ট ডিভিশন, এগুলো আর মানে আছে পশ্চিমবঙ্গে এই পর্যন্ত, কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসনের তবে নেই। ওরাই চালায়, ওদের সঙ্গে পুলিশ মিলিয়ে চলে। আর কি বাকি রইল? এবার কি বলবেন? যারা সন্দেশখালী তো বেতাজ বাদশা তো শাহজাহান, যার বাড়িতে পাও শাহজাহানের অমতে বা অজান্তে হয়েছে, তো এগুলো হতে পারে না। কোনো না কোনো খবর তাদের কাছে এসছে, যেই খবরের ভিত্তিতে তারা জায়গাটাকে ঘিরে ফেলেছে এবং ঘিরে ফেলার পরে তারা অত্যাধুনিক মডার্ন ডিভাইস গুলো নিয়ে সেখানে গেছে এবং তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে যদি কোনো এক্সপ্লোসিভ, হাই লেভেল এক্সপ্লোসিভ যেগুলো বলা হয় আর কি, সেগুলো সেই এক্সপ্লোসিভ কিংবা আর্মস অ্যামুনিশনের যদি মাটির নিচেও থাকে কিংবা কোথাও গচ্ছিত থাকে, সেইগুলোকে বার করার জন্য, যেগুলো আপাত দৃষ্টিতে বাইরে থেকে দেখা যাচ্ছে না কিন্তু হয়তো মাটির ভিতরে কিংবা কোনো জায়গায় লুকোনো আছে, এই ডিভাইসের মাধ্যমে সেইগুলোকে বার করা যাবে এবং সেইগুলোকে বার করার পর সেগুলোকে রিকভারি করা যাবে। অর্থাৎ এই ডিভাইসগুলো যদি থাকে, এই ডিভাইসের মাধ্যমে যে এক্সপ্লোসিভ গুলো যদি থাকে, তাহলে জনগণের সুরক্ষাটা থাকবে না। জনগণকে সুরক্ষিত রাখার জন্য এনএসজি কমান্ডাররা আপ্রাণ চেষ্টা করছেন এবং যদি যা রিকভারি হয়েছে এটা মাত্র সামান্য। আমার মনে হয় তারা খুব বড় ইনফরমেশন নিয়ে এসেছে। আর এই মুহূর্তে বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়েছে। আর সর্বশেষ আপডেট কি, এই মুহূর্তে কি আপডেট রয়েছে আমরা জানবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের কাছে। শ্যাম, এই মুহূর্তে কি আপডেট রয়েছে?
দেখো ইতিমধ্যে যেসব বোমাগুলি রোবট উদ্ধার করে নিয়ে এসছে সেসব বোমাগুলো কিন্তু নিষ্ক্রিয় কাজ করা শুরু হয়েছে। অর্থাৎ এই যে বোমা যে উদ্ধার হয়েছে এবং এই বোমা উদ্ধার করার পর কিন্তু যে এনআরসি যারা সেসব কমান্ডাররা যারা রয়েছে তারা কিন্তু সমস্ত এলাকা কিন্তু নিরাপত্তার কারণে সমস্ত ঘুরিয়ে ফেলেছে এবং সিআরপিএফ যেসব জওয়ানরা রয়েছে তারা কিন্তু গ্রামের মধ্যে যেসব মানুষজন এসে দেখার জন্য ভিড় জমিয়েছিল তাদের কিন্তু সেখানে সরিয়ে দেওয়া হচ্ছে এবং কোনো এলাকার কোনো মানুষ যেন এখানে থাকতে না পারে এবং সমস্ত এলাকার রকম মানে সমস্ত রকম ভাবে তারা প্রস্তুতি নিয়েছে কোনো রকম ভাবে কোনো সমস্যা যাতে না ঘটে তার জন্য কিন্তু তারা সেই বোম যেগুলো উদ্ধার করেছে সেগুলো কিন্তু সেখানে নিষ্ক্রিয় কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। যে দেখা যাচ্ছে যে ফাঁকা একটা বিল অর্থাৎ জলাশয় এলাকা তো অর্থাৎ একটা দ্বীপের মধ্যে এইভাবে যে বোমা নিষ্ক্রিয় করলে যে কোনো সমস্যা হতে পারে না সেই জন্য কিন্তু তারা কিন্তু সেই জায়গাটা বেছে নিয়েছে। অর্থাৎ দেখা গেছে যে বহু মানুষের সমাগম নেই কিন্তু সেই জায়গা হচ্ছে ফাঁকা জায়গা অর্থাৎ সেখানে কিন্তু করা যেতে পারে সেরকম জায়গা একটা বেছে নিয়ে সেইখানে ডিসপোজাল বোম যারা আসছেন যারা এনআরসি যারা এসছেন তারা কিন্তু বোম ইতিমধ্যে ডিসপোজাল করা শুরু করেছে। দেখো এই যে রোবট কিন্তু যে কাজ করলো আছে যে ডিভাইস নামানো হলো সন্দেশখালী মাটিতে এই প্রথম সন্দেশখালী মাটিতে মানুষ কিন্তু এই প্রথম দেখলো যে এই বোম যে উদ্ধার করা যে রোবট ব্যবহার করা হলো এই ধরনের ডিভাইস কোনো মানুষ দেখেনি সন্দেশখালী মানুষজন। সেটা সন্দেশখালী মানুষ কিন্তু এই সন্দেশখালী কাণ্ড নিয়ে কিন্তু অনেক কিছু তাদের অভিজ্ঞতার মধ্যে দেখতে পেল তারা। অর্থাৎ এই যে দেখা যাচ্ছে শেখ শাহজাহান কাণ্ড নিয়ে যে একের পর এক অভিযোগ উঠে আসছিল যে সেই অভিযোগ কতটা সত্য সেই সত্যটা কিন্তু সত্যি পরিণত করার জন্য কিন্তু সিবিআই কিন্তু তৎপর হয়েছিল এবং সিবিআই কিন্তু সেই কাজ করে দেখাচ্ছে। অর্থাৎ সিবিআই কিন্তু সিবিআই মতো কাজ করে যাচ্ছে। গ্রামের মানুষ যেসব মানুষজন অভিযোগ জানিয়েছিল যেসব মানুষজন বলেছিল যে সিবিআই যদি আমাদের পাশে দাঁড়ায় তাহলে আমরা হয়তো আবার জীবন যাপন করতে পারবো সন্দেশখালী থাকতে পারবো। সন্দেশখালী মাটি হচ্ছে শান্তিপ্রিয় মাটি সন্দেশখালী মাটিতে শান্তি ফিরে আসুক সেই শান্তি ফিরে আসার জন্য সিবিআই যতটা কাজ করা দরকার ততটা করবে সিবিআই কথা দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার অর্থাৎ যে শাসক দল তারা কিন্তু বারবার বলেছিল যে সিবিআই কদিন থাকবে বা সিবিআই কি ধরনের কাজ করবে সমস্ত কাজ দেখা গিয়েছে সিবিআই কাজ সমস্ত পূরণ করতে পারে না তার জন্য কোনো সমস্ত রকম ভাবে তারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল। সেইখানে দাঁড়িয়ে দেখা গেছে যে সিবিআই যে তৎপরতা অর্থাৎ সিবিআই যে কাজের গতিবেগ সেই গতিবেগ কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গ্রামের মানুষ যেটা মনে করছে যে সিবিআই কিন্তু তাদের ইজ্জত যেটা নষ্ট হয়েছে তাদের সম্মান যেটা নষ্ট হয়েছে তাদের জমি জায়গা যেটা নষ্ট হয়েছে সরকার কিন্তু তৎপর হয়েছিল সেই সময় যখন মা বোনেরা লাঠি ঝাঁটা নিয়ে রাস্তায় বেরিয়েছিল। রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু একাধিক জায়গায় ক্যাম্প করে সরকারি যেসব জমিগুলো তাদের নিয়ে নেওয়া হয়েছিল যে শাসক দলের নেতারা তারা ফেরত দেওয়ার কিন্তু চিন্তা ভাবনা করেছিল কিন্তু সেই জমি কজন পেয়েছিল সেটা আমাদের জানা নেই। কিন্তু কাজ মানে মুখে বলা হয়েছিল যে 1000-এর বেশি মানুষ কিন্তু সেখানে জমি ফেরত পেয়েছেন। অর্থাৎ 1000-এর বেশি যদি মানুষ জমি ফেরত পেয়ে থাকে তাহলে সেই মানুষের আরো অভিযোগ থাকতে পারে না। তারা কেন আবার সিবিআই কাছে বারবার তাদের পোর্টালে অভিযোগ জানাচ্ছে বিভিন্ন অভিযোগ নিয়ে তারা কিন্তু সেই পোর্টালে অভিযোগ জানাচ্ছে সিবিআই কাছে। অর্থাৎ সিবিআই কিন্তু সেই সবগুলো খতিয়ে দেখছে বারবার কিন্তু সন্দেশখালীতে আসছে সিবিআই খতিয়ে দেখছে যে এই যে অভিযোগগুলো হয়েছে সেই অভিযোগগুলোর সারবত্তা কতটা সত্যতা কতটা বা মিথ্যে কতটা সেটা কিন্তু যাচাই করে সিবিআই কিন্তু তদন্ত করে চালাচ্ছে একটা পর একটা এবং একটা পর একটা তদন্ত চালাতে গিয়ে কিন্তু সাফল্য পাচ্ছে সিবিআই। যে দেখছি পরিস্থিতির দিকে নজর রাখো আবারও আমরা এই খবরের দিকে নজর রাখবো। ধন্যবাদ তোমায়। বালির বস্তা দিয়ে ফেরির পার ঘেরা হয়েছে ব্যাগ ভর্তি বোমা নিয়ে ফিরল রোবট স্নিপার ডগ নিয়ে চলছে তল্লাশি। সন্দেশখালীতে বোমা অস্ত্রের ভান্ডার উদ্ধার করছে এনএসজি। প্রথমে সিবিআই তল্লাশি অভিযানে যায় সন্দেশখালীতে তারপরেই সেখান থেকে উদ্ধার বহু আগ্নেয়াস্ত্র। ব্যাগ ভর্তি বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়েছে। আর সন্দেশখালীর ঘটনায় সুপ্রিম কোর্টে রাজ্য সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার। 29 এপ্রিল সুপ্রিম কোর্টে শুনানি। সন্দেশখালীর ঘটনায় সুপ্রিম কোর্টে রাজ্য সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার। 29 এপ্রিল সুপ্রিম কোর্টে শুনানি। সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সন্দেশখালীর ঘটনায় সুপ্রিম কোর্টে রাজ্য সেই নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্য সরকারের। 29 এপ্রিল সুপ্রিম কোর্টে শুনানি। সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সন্দেশখালীর ঘটনায় সুপ্রিম কোর্টে রাজ্য সেই নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্য সরকারের। 29 এপ্রিল সুপ্রিম কোর্টে শুনানি।